الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আজকে জুমা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে সপ্তাহে ঈদের দিন বলা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, বছরে দুইটা ঈদ হয়, এর মধ্যে জুমার দিন এই দুইটা ঈদের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তো মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নহলের ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার। আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেয় যেগুলো আপনিও আমল করতে পারেন, আমিও আমল করতে পারি। মাহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুন নহলের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবং এই নির্দেশ প্রদান করেছি যে তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তাগুতের ইবাদতকে বর্জন করো, অর্থাৎ তাগুতের ইবাদত করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইবাদতের জন্য আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি। একটা হলো মানুষ, অর্থাৎ আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বোঝার জন্য, এই দিন আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য এই জাতির মধ্যে নবী এবং রাসূল পাঠাইছেন, এবং আল্লাহ তাআলার বান্দাদেরকে বোঝানোর জন্য, ইবাদতে সিস্টেম করার জন্য, বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক কি তা বোঝানোর জন্য যুগে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠাইছেন? নবী এবং রাসূল পাঠাইছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি এক গাধার পেটে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শোয়ার ছিলাম। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন, একদা আমি এক গাধার পিঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শোয়ার ছিলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মুআজ, তুমি কি জানো আল্লাহ বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হক রয়েছে, এবং আল্লাহর উপরে বান্দার
কি হক রয়েছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ও তার রাসূল অধিক বেশি জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বান্দার উপর আল্লাহর অধিকার হলো, আল্লাহর হক হইল এই যে বান্দা একমাত্র তারই ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক অথবা অংশীদার সাব্যস্ত করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হইল তার সাথে যে অংশীদার অথবা সাব্যস্ত করে না তাকে শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক এবং আল্লাহর উপর বান্দার হক। মাহতারাম হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো উপাস্য, কোনো সত্য উপাস্য নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই একথার জানা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই নয় আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করিবে। মাতার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, এই ইমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তুমি রাজা হও অথবা ফকির হও, তুমি নারী হও অথবা পুরুষ হও, তুমি ধনী হও অথবা গরিব হও, তুমি কোনো পীরের মুরিদ অথবা নাই হও, তুমি অধিক পরিমাণে মাওলা পাকের জিকির করো। আমার মাওলা বলেন, সকাল সন্ধ্যা তোমরা মাওলা পাকের জিকির করো। আফদালুল যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে মাওলা পাকের জিকির করা সবচেয়ে উত্তম জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাতাওয়ার হাজিরিন, ঈমান আনার পরে একজন মুসলমানের উপর হচ্ছে তার ঈমানটাকে মজবুত করার জন্য বেশি বেশি করে মাওলা পাকের জিকির করা, এবং মাওলা পাকের জিকির করে তার ঈমান তাজা করবে। এর ইসলামের পরের ভিত্তি হচ্ছে ঈমান আনার পরে মাওলা পাকের ইবাদত বন্দেগী করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পরকালে আল্লাহ বলবেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়েছে এবং তার হৃদয়ে জবের দ্বারা পরিমাণ মঙ্গল ঈমান আছে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে আনো। যেই ব্যক্তি লা ইলাহা
ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে গভীর দেনা পরিমাণ ঈমান রয়েছে, আর সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে আনো। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে অনুপরিমাণ ঈমান আছে, ওই সমস্ত ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনো। ওই সমস্ত ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনে, নরে আইওয়ানের মধ্যে ধুয়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। এই ঈমানের এত মর্যাদা, লা ইলাহা ইল্লাল্লাহর এত মর্যাদা। মাতামা জিরিন, অন্তর করে মওলা পাকের জিকির করো। অন্তর করে যদি মওলা পাকের জিকির করতে পারো, এই অন্তর কুলিয়া মওলা পাকের জিকির করলে, এই জিকির করলে তো ফায়দা, তার অন্তর খুলে যাবে। মওলার প্রতি তার একটা ভালোবাসা জন্মিবে। তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু হয়ে যাবে। তার নামাজে, তার ইবাদতিতে আমার আল্লাহ বলেছেন, আমি বান্দাদেরকে ইনসান এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আপনার ঈমানকে তাজা করো, ইবাদতে মজা পাইবা। আপনার ঈমান তাজা হোক, জিকির করো, তেলাওয়াতে মজা পাইবা। আপনার জিকির করে ঈমানকে জিন্দা করে দাও, তোমার রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে মজা পাইবা। এই জিকিরের এত মর্যাদা, ছোট্ট এই কালিমার কত পাওয়ার, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত একজন ভালো ব্যক্তি ছিলেন। শৈশবকাল তিনি যখন শিশু ছিলেন, তিনি অন্যান্য সাধারণ শিশুদের মতন ছিলেন না। জ্ঞান, বুদ্ধি, নম্রতা এবং সততা এবং সত্যবাদিতা, ভদ্রতায় তিনি ছিলেন। শিশুকাল থেকে সকলের আদর্শ স্থায়ী, পোশাক পরিচ্ছন্ন, পানার প্রাকৃতি, প্রত্যেক বস্তুতেই তিনি যখন যা পেতেন তাতে সন্তুষ্ট হতেন। সবর ছিল তার চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য, যা তিনি শিশুকাল থেকে আরম্ভ করে জীবনের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ধরে রেখেছিলেন। পাড়া প্রতিবেশী ছেলেমেয়েদের মধ্যে কেউ কোনোদিন তার নামে কোনো অভিযোগ করেনি, অথবা প্রতিবেশী ছেলেমেয়েদের কারণ নামে তিনি পিতামাতার কাছে কোনোদিন কোনো অভিযোগ করেননি। কারো সাথে কোনো ঝগড়া বিবাদ করা তো দূরের কথা, কাউকে কোনোদিন দুটো কটু কথা পর্যন্ত বলেননি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের এমন একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একদিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামুন নামে এক অগ্নি পূজক ব্যক্তিকে ইসলামের দাওয়াত দিলেন। বললেন, সামুন, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সামুন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পূর্ব থেকেই চিনত এবং জানত যে তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। তাই তাকে প্রশ্ন করলেন, ইয়া হাসান, কালিমা পড়ে মুসলমান হলে আমার কি লাভ? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে সামুন, দুনিয়া অস্থায়ী, আখিরাত হইল স্থায়ী। যদিও দুনিয়া হাজির, আখিরাত হাজির নয়, গায়েব। দুনিয়ার সামনে আছে আর আখিরাত কুফনে আছে। যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও,
তাহলে অস্থায়ী জগৎ নয়। আল্লাহ রব্বুল আলামিন এই জগতে তুমি যত অপরাধ করেছো, প্রথমত তোমাকে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনে যা গুনাহ করেছো ইসলাম সব ঢেকে দিবে। দ্বিতীয়ত কালিমা পড়ে মুসলমান হলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অস্থায়ী দুনিয়ায় নয়, স্থায়ী আখিরাতের জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামান বলল, মুখে বললে হবে না, এই কথা কাগজে লিখে দিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজে লিখে দিলেন, নাও লিখে দিলাম, সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসও লিখে দিলেন। ইসলাম গুনাহ মিটিয়ে দেয়, তাই গুনাহ শেষ। অন্তরে অন্তর দিয়ে বিশ্বাস করে জবান দ্বারা কালিমা যে পাঠ করবে সেই মুমিন, আর যেই মুমিন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর সামন লেখে যে কাগজটা হাতে নিয়ে পড়ে বললেন, হে হাসান, আমি এই কাগজটা আপনার কাছে আমানত রাখলাম। হাসান বসরি রহমানি বলেন, কেন ভাই, কেন এই কাগজটা আমার কাছে আমানত রাখলা? সামন বলেন, হে হাসান, আমি যদি মরে যাই আমার কাছে আপনার কাছে আমার দাবি। হাসান, আপনি যে জান্নাতি সনদ আমাকে লিখে দিয়েছেন সেই সনদ অনুযায়ী যখন আমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম, দুনিয়া বাদ দিয়ে আখিরাতে আমি ধরলাম এবং কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম। আপনার কাছে আমার দাবি হাসান, আমি মরে গেলে আমার লাশে গোসল আপনি নিজ হাতে দিবেন। আমি মরে গেলে আমার কাফনের কাফন আপনি নিজ হাতে পরাবেন। আমি মরে গেলে হাসান আমার জানাজার নামাজের ইমাম আপনি নামাজ পড়াবেন। আমার লাশ নিয়ে আপনি আমার কবরের মধ্যে নামবেন। হে হাসান, আপনি নিয়ে যাতে আমার লাশ কবরে রাখবেন। হাসান রে, এরপর জান্নাতি যেই সনদটা আমি আপনাকে কাগজে আপনি আমাকে কাগজে লিখে দিয়েছেন, এই সনদটা আপনি নিয়ে যাতে আমার কাফনের কাপড়ের ভিত্তি দিয়ে দিবেন। মাতার মাজিরিন, সামন বলে, আমার দাফন কাজ শেষ করে সবাই যখন চলে যাবে, কিন্তু আপনার লিখিত এই জান্নাতের সনদটা আমার সাথী হবে, ও আমার আখিরাতের সাথী হবে, পরকালের সাথী হবে। সওয়াল জবাবের জন্য ফেরেশতা আসলে আমি আপনার লেখা এই কাগজ দেখে বলবো আমি জান্নাতি। এত প্রশ্ন উত্তরের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যেই দিন আসরের ময়দান কায়েম করবেন, ময়দানে মাশরের দিন আমার আমল যখন মিজানের পাল্লায় মাপা হবে, আমি তখন আপনার লেখায় সনদটা মিজানের পাল্লায় দিয়ে বলবো, এ রব্বে কারীম আমার আল্লাহ, দেখো দেখো তোমার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে এই সনদ দিয়েছে। হে আমার মালিক, আমাকে ক্ষমা করে দাও। হে হাসান, আপনার লেখা এই সনদটা হবে সেই দিন আমার জান্নাতে যাওয়ার রাস্তা। এই কাগজে দেখিয়ে দেখিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুর রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন মানুষকে মিজানের পাল্লায় রাখা হবে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ টুকরাটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে 7 আসমান 7 জমিন পাতলা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাগজটা বাড়িয়ে সুবহানাল্লাহ। এই কারণে মুহতারাম আজিজ, দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে আছি লা ইলাহা ইল্লাল্লাহ তালিম করা
এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর তালিম করলে মওলা পাকের ইবাদত করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কেন মওলা পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বেকার পাঠান নাই। আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে বানাইলাম, এই দুইটা জাতির মধ্যে আমি তাদেরকে বলে দিয়েছি তোমরা আমাদের ইবাদত করবে। মওলা পাকের ইবাদত করো। রিজিক কোন জায়গা থেকে আসবে বলতে পারবে না। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহর বিধান মানো, রোজা রাখো, হজ করো, আর আমার মওলাকে অন্তর খুলিয়া ডাকো। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু দুইটা চক্ষু মুজিয়া নাও, আর একটু চিন্তা করো, আর একটু চিন্তা করো, মরণের একটু চিন্তা করো। এই দুইটা চক্ষু মুজলাম, এখন চিন্তা করে দেখো, হে আমার মা, আমি যখন সাওয়া অবস্থায় ছিলাম, চক্ষু মেলা অবস্থায় ছিলাম, আমার পাশের বন্ধুকে কিন্তু আমি দেখেছি, আমার সামনে যে মানুষ বসাই ছিল তাও দেখেছি। এখন আমি দুইটা চোখ মুজিয়া দিলাম, দুনিয়ার কোনো আলো বাতাস, দুনিয়ার কোনো বিল্ডিং মানুষও দেখা যায় না। আমার বন্ধুরা, দুইটা চক্ষু মুজলাম, দুনিয়া নেও, আমি এখন মারা গেলাম, আমি এখন মারা গেলাম। আমার বিবি বাচ্চারা চাও চাও পায়ে কান্দা শুরু করে দিল। আমার প্রতিবেশীরা দৌড়ে আমার বাড়িতে চলে আসলো। কিছু লোক দৌড়িয়া ইমাম সাহেবের কাছে গেল মাইকে এলান দেওয়ার জন্য। অমুকের ছেলে অমুক কিন্তু মারা গিয়েছে ঘোষণা হয়ে গেল। দলে দলে মানুষ আমার বাড়িতে আসলো। আসার পরে আমার মুখখানা দেখার জন্য কিছু মানুষ চলে গেল বাজারে আমার জন্য কাফনের কাপড় কিনে আনার জন্য, আর কিছু মানুষ চলে গেল বাঁশ কাটার জন্য। আখারে মনে বুঝাও, আমি যদি এখন মারা যাই, তারা আমার লাশকে ডামাইবার জন্য বড়ই পাতার গরম পানি করবে। তিনজনে দৌড়াদৌড়ি করে ঘর থেকে বের করে কাঠের উপর নিয়ে আসবে। চতুর্দিকে বেড়া দিয়ে আমাকে আমাকে সাবান দিয়ে পানি ঢেলে বালুর থেকে গোসল করাইয়া 3 টুকরা সাদা কাপড়ে দিয়া আমাকে সুন্দর করে প্যাকেটিং বানাইয়া মাথার মধ্যে একটা বান দিবে, আর মাজার মধ্যে একটা বান দিবে, আর পায়ের মধ্যে একটা বান দিবে। ও আমার বন্ধুরা, বুঝে রে বন্ধুরা, দুনিয়া তো অস্থায়ী আর আখিরাত স্থায়ী। কোন স্থায়ী আর স্থায়ীর মধ্যে পার্থক্য হলো মৃত্যু। প্রিয় ভাই, আমার বন্ধুগণ, এই দুইটা পা মাথায় যখন বান দিল, মনে মনে একটু চিন্তা করো, মাথার মধ্যে বান দিল, কিন্তু মাথা নিয়ে আর কোনোদিন দাঁড়াইতে পারবে না। মাজার মধ্যে বান দিল, ওই মাজার মধ্যে বান দিয়ে এখানে বুঝাইল ওই মাজাটা আর কোনোদিন তুলতে পারবো না। ট্যাঙ্গের মধ্যে বান দিল, এখান দ্বারা এটাই বুঝাইল রে মন, এই ট্যাঙ্গার কোনোদিন আটতে পারবো না। এই জন্য মৃত্যুর কথা সব সময় স্মরণ হবে যদি মওলা পাকের জিকির তোমার অন্তরে ঢুকিয়া যায়। তুমি যেই পীরের মুরিদ হও না কেন, তোমার পীর যদি কুরআন সুন্নাহ মোতাবেক একটা ট্যাবলেট বটায় দেয়, একটা সবক দিয়ে দেয়, তুমি ওইটা আদায় করো, আর বেশি বেশি করে আমার মওলা পাকের জিকির করো, দেখবেন ইবাদতে অনেক মজা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কোন তাগুতের ইবাদত করার জন্য নয়, মাতার মাসিদ নয়। এই জন্য ভাই, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব,
জাকাত দিব, আর মৌলা পাকের জিকির বেশাইয়া বেশে করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।